গুড মর্নিং বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে হচ্ছে কি হাওয়া দিচ্ছে, পুরো কনকন করছে। আর বাড়ির মধ্যে যেহেতু রোদ্দুর একটু কম, ওই জন্যে পুচু যেখানে থাকে, পুচু যেখানে থাকে ওখানে প্রচণ্ড রোদ্দুর, যেহেতু ওটা মাঠ আর ছোটো ছোটো আম গাছ আছে আর খুব সুন্দর রোদ্দুর আছে। তো চলো আমি আর বৃষ্টি সোনা পুচুর কাছে যাচ্ছি আর তোমাদের দেখাবো গাছে কত বড় বড় বকুল এসে গেছে। তো চলো যাওয়া যাক বন্ধুরা, আমরা পুচুর কাছে চলে এসেছি। এই যে বৃষ্টি সোনাকে একটা কলা গাছের পাতা দিলাম আমরা। পুচু যাও যাও, কাছে যাও, কাছে যাও, কিছু করবে না। এই হচ্ছে আমাদের পুচু। এ বাবা, সর্দি বেরিয়ে গেছে। তো বৃষ্টির সর্দি এখনো ভালো হয়নি, ওই যে হাঁচি দিল, যে হাঁচি দিয়েছে সর্দি বেরিয়ে এসছে। মেন কথা হচ্ছে ওষুধ কিছুতেই খেতে চায় না, ওই জন্য সর্দিও ভালো হচ্ছে না। অ্যান্টিবায়োটিকটা এখনও 2 দিন চলবে, এখনও বাকি ওষুধগুলো আরও 2-4 দিন করে চলবে। তো এই হচ্ছে আমাদের পুচকু। পুচুর কাছে আমরা দিনে 3-4 বার আসি। এই যে সকালবেলা বৃষ্টি সরে এলো, এসে একটা কলা গাছে পাতা খাওয়ালো, এরপর ওকে ঠিক 1টা-1:30টার সময় চান করে দেবো। একটা ডেটে না, ভুল বললাম, যেহেতু 1টা স্কুল থেকে আসছে, ওকে 9:30-10টা স্নান করানোর পর আর একবার আসে পুচুর কাছে। আর পুচুও বৃষ্টি সোনাকে খুব ভালোবাসে। আর পুচুর মা, দাঁড়াও তোমাদের পুচুর মাকে দেখাই। এইটা হচ্ছে পুচুর মা, কিন্তু পুচুর মা লোক গেলেই গুঁতিয়ে দেয়। এই যে দেখছে দিকে, এর পাশ দিয়ে কেউ যদি যায় তার কাছে ছুটে গিয়ে সিঙে করে গুঁতিয়ে ফেলে দেবে। প্রচণ্ড রাগী, খুব মানে কি বলবো, কাছ থেকে গেলেই গুঁতিয়ে দেয়। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে পুচু কিন্তু বৃষ্টি সোনাকে খুব চেনে। আমরা দূর থেকে ওকে নাম ধরে ডাকলেই ও তাকাবে। আমরা যখন বৃষ্টি সোনাকে স্কুলে নিয়ে যাই, পুচু বলে যখন ডাকবো, পুচু, ব্যাস এইদিকে তাকিয়ে থাকবে। পুচু কাছে ঠান্ডা তো, বাড়িতে রোদ্দুর নেই বলে আমরা এই জায়গাটা এলাম তোমাদের দেখাই। পুরো জায়গাটা দেখাই, খুব সুন্দর জায়গা। দেখো গাইস, এটা হচ্ছে তরুণদের দোতলা বাড়ি। এই যে আম গাছ, ছোটো ছোটো, আগে এখানে বিশাল বড় বড় আম গাছ ছিল। একটা আম গাছের গুঁড়ি 3-4 জন মিলে ধরা যেত না। আর ছোটো ছোটো আম গাছ, হিমসাগর আর চ্যাটার্জি আম গাছ। সৃষ্টি করা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। পিকনিক করা খুব সুন্দর জায়গা বলো। রোজ সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত এই জায়গাটা রোদ্দুর থাকে, যেহেতু ফাঁকা। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই গাছটা বউল এসছে তো, দেখাবো তো। পুচু, হ্যাঁ পুচু বলে ডাকলেই দেখে। তো গাইস, প্রচণ্ড ঠান্ডার জন্য আম গাছে বকুল আসছে না, মানে হালকা ছোটো ছোটো বেরিয়েছে। কিন্তু এই গাছটাই যে বড় বড় বকুল এসে গেছে, এই যে বড়, এই ঠান্ডার জন্য কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। এত ঠান্ডা, এরপর কুয়াশাটা যখনই আসবে পুরো বকুলগুলো নষ্ট হয়ে যাবে। এত ঠান্ডা। এইটা বড় বেরিয়ে গেছে, আর যেগুলো একদম ছোটো ছোটো এই সবে বেরোচ্ছে, এই যে এই পাতার ভেতরে আছে, এইগুলো কিন্তু আম থাকবে। আর বাদ বাকি এই যে বড় বড় যেগুলো হয়ে গেছে সব নষ্ট হয়ে যাবে। তাই তো বৃষ্টি সোনা, আম খাবে তো? কোন গাছের আম খাবে? এটা চ্যাটার্জি আম গাছ, ওইটা হিমসাগর। তো সব গাছেই কিছু না কিছু অল্প অল্প করে বকুল এসছে। হিমসাগর খাবে? তো বৃষ্টি সোনা সবচেয়ে বেশি ভালোবাসে যেটা হচ্ছে লাল ফুলি। কেউ লাল ফুলি বলে, কেউ গোলাপ খাস বলে, কেউ পেয়ারা ফুলি বলে। তো আমটাও দেখতে খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর। তুমি ওটাই খাবে? তো বৃষ্টি সোনা বলছে আমি ওটাই খাবো। তো গাইস, আরেকবার ডাকি, পুচু। হ্যাঁ, এই যে পুচু এখানে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বন্ধু হয়ে পাশে থাকো। বৃষ্টি, টাটা।